পাইকারচর ইউনিয়নে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনী ফরম বিতরণ অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছিলেন ক্রাইম রিপোর্টার নরসিংদী থেকে। নরসিংদী ক্ষুদ্র থেকে বৃহত্তরের সৃষ্টি, এ চিরন্ত সত্যকে সামনে রেখে আগামী 17 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি 2025 সালের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পুরানচর বাজারে নির্বাচনী ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মোহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোসাম্মদ মোসলেমা খাতুন এবং জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া। এ সময় সভাপতি পদে প্রার্থী জনাব অহেদ আলী সওদাগর মেম্বার ও তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন নির্বাচনী ফরম গ্রহণ করে। মোট 13টি পদে প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। সভাপতি প্রার্থী অহেদ আলী সওদাগর মেম্বার বলেন, আমি পুরানচর বাজারের সকল ব্যবসায়ীকে ঐক্য ও একতার বন্ধনে একত্রিত হয়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। দাকপে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। খুলনার দাকপে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা অডিটোরিয়াম হলে এনজিও রূপান্তর আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউথ ফর সুন্দরবনের সভাপতি গিরিশ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন দাকপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রেজাউল করিম ও দাকপ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শামীম হোসেন। কর্মশালায় বক্তারা পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় বিকল্প হিসেবে ছালার চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। শেষে উপস্থিতদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয়। ছোট ছোট কলেজ তৈরি হচ্ছে, মেশিন তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা ব্যবহার হচ্ছে, কিন্তু আসলে আমাদের মানসিকতা তৈরি করতে হবে। আমরা শুধু বক্তব্য দিলে হবে মিশে গেছে, তাই আমরা এর আগে এখানে অসংখ্য হয়েছিল কৃষি অফিসের ওই ইস্তাহার এবং আমি দেখেছি ওই সুন্দরবন এলাকার মানুষেরা আগে আমার এই মাইক্রোপ্লাস্টিক মিডিয়ামে দেখি না, এটাকে আমার সাংস্কৃতিক ফলন আমার খাবারের সাথে মিশিয়ে দিয়ে তৈরি হবে। তখন কেউ কেউ দেখবেন এই ময়লা কুড়ানোর জন্য তার একটা পেশা তৈরি করবে। কি করবে? কেউ কেউ এটা ময়লাটা পিক করে নেবে, তখন ময়লাটা হবে কি আপনার বলা হচ্ছে। তো পরিবেশের দূষণ, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, এটা আপনি দেখতে পেতেন। সাল্লায় প্রাণী সম্পদ সেবার মান নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তার মতামত। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাল্লা প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। সুনামগঞ্জের সাল্লা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর FM বাবরা হেমলিন বলেছেন, উপজেলার প্রাণী সম্পদ বিভাগ খামারিদের উন্নত জাতের বীজ সরবরাহ, গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা, টিকাদান সহ নানামুখী সেবা প্রদান করে আসছে। বুধবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই সেবা কার্যক্রম প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, সাল্লা উপজেলার অনেক এলাকা এখনও দুর্গম ভাটির অঞ্চল। স্থায়ী সড়ক যোগাযোগ না থাকলেও আমাদের প্রাণী সম্পদ টিম নিয়মিত মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। প্রয়োজনে সরাসরি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিঘায় আর সাল্লার অতিরিক্ত দায়িত্বে আছি। তো
আজকে আপনারা আসছেন, খুব ভালো লাগছে। যাই হোক, যেটা হচ্ছে যে আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে কি সেবা দিয়ে থাকি, এটা অনেকের প্রশ্ন থাকে। তো আমাদের 17টা বিষয়ে আমরা আমাদের যে টার্গেট থাকে, যেমন 1 নম্বর হলো কৃত্রিম প্রজনন, যে আপনাদের যেগুলো গরু আছে এগুলোর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার মাধ্যমে জাত উন্নয়ন হলো আমাদের একটা 1 নম্বর টার্গেট। এগুলো আমরা রেগুলার ফিল্ড পর্যায়ে আমরা দেশি জাতের যে গাভী আছে এগুলোকে উন্নত জাতের বীজ দেওয়ার মাধ্যমে পরবর্তী যে বংশধর আছে এটা যেন আরও ভালো হয়। এরপরে আছে টিকা প্রদান। যত গরু, ছাগল, হাঁস এবং মুরগিকে একটা সৌজন্য মূল্যে টিকা দিই। টিকাটা কিন্তু আমাদের ফ্রি না, প্রত্যেকটা টিকার একটা সরকারি মূল্য নির্ধারণ করা আছে। এই মূল্য পরিশোধ করে আপনারা এখান থেকে অফিস থেকে টিকা নিতে পারবেন, কিংবা আমরা যখন ক্যাম্পেইন করি, ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করি, এই সময় যেমন নভেম্বর মাসের 2য় সপ্তাহ, সামনের নভেম্বর মাসে আমাদের একটা সেবা সপ্তাহের ঘোষণা আছে। এই সপ্তাহে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব এবং টিকা প্রদান করব। বিভিন্ন সবাইকে জানিয়ে মার্কিং করা হবে, তখন আমরা এই কাজগুলো করব। আর বছরের অন্যান্য সময়ে আমরা সাধারণত সৌজন্য মূল্যে সরকার নির্ধারিত রেটে টিকা প্রদান করে থাকি। এই যে ভোল্টেজের সমস্যা সবসময় হয়, প্রায় দেখা যায় আমাদের ফ্রিজের সমস্যা হয়, ভ্যাকসিন নষ্ট হয়। এটা নিয়েও মানুষের আমাদের কাছে অনেক অভিযোগ থাকে যে ভ্যাকসিন ঠিক মতো পায় না। আমাদের মেন সমস্যাটা হলো যেখানে ফ্রিজের সমস্যাটা মানে বিদ্যুতের কারণে আর কি। আর মোটামুটি আমরা চাহিদা মতো যে যখনই আমাদের ফোন দেয় বা যে কোনো সময় রাতে হলে অনেক সময় আমরা রাতে এসেও ট্রিটমেন্ট দিই। যদি ইমার্জেন্সি কেস আমাদের ওইরকম কিন্তু ঘোষণা হয় নাই, তারপরে আমরা শুক্রবারে বলেন, শনিবারে বলেন বা রাতে বলেন আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি মানুষকে। তারপরে সেবা দেওয়ার যখন যা পরামর্শ চাই আমরা সেই পরামর্শ আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি। এই বলে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য। সাথে 2 জন স্টাফ নিয়ে আমরা এখানে কাজ পরিচালনা করছি, যেখানে 11 জন থাকার কথা টোটাল স্টাফ। তো 3 ভাগের 1 ভাগও বলা যায় না, এত কম স্টাফ নিয়ে আমাদের সার্ভিস দেওয়া। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে অন্তত হাসপাতাল বেস যে সার্ভিসটা আছে আপনারা পাবেন, এবং মেডিসিন আসলে পরে এই সার্ভিসটা আরও জোরদার হবে। আব্দুর রশিদ ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁওয়ের পাড়াবাড়িতে অবস্থিত আব্দুর রশিদ ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র জননেতা মির্জা ফয়সাল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী। এছাড়াও অনুষ্ঠানে 3 নং আকচা ইউনিয়নের পূর্ব শাখা বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আমার কথাগুলো একটু নতুন করে শুনতে হবে আজকে, কারণ তোমাদেরকে আমরা তোমাকে ভুলবো না, আমরা তোমাকে ভুলবো না। দুঃসহ বেদনার অপপথবে শ্বশুরের রাস্তায় ধরা, আমরা তোমাদের